স্বপ্ন ছিল ওহী, নবীদের স্বপ্ন ছিল ওহী। স্বপ্নের মধ্যে তাদের কোনো সন্দেহ ছিল না, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো দেখেছে। আর যখন দেখছে তোমার সব থেকে প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করো, ঘুমের থেকে উঠে চিন্তা করে আমার দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে আমার কাছে সব থেকে আমার সন্তান ইসমাইল আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কারণ আমি সারা জীবন নিঃসন্তান অবস্থায় ছিলাম, শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দান করলেন, যে কত মহব্বতের সন্তান। এবারে চিন্তা করলো যে আমার কাছে সব থেকে আমার প্রিয় বস্তু আমার সন্তান হচ্ছে আমার প্রিয় বস্তু। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করার জন্য, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে তার মা থেকে ভালো করে সাজাই গুজিয়ে বলল, তুমি ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও, তাকে আমি দাওয়াতে নিয়ে যাব। কোরবানি কথা বলে না, বলছে ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে আমার সঙ্গে পাঠাও, তাকে আমি দাওয়াতে নিয়ে যাব। একথা শুনে বিবি হাজেরা খুব আনন্দিত, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াতে যাবে, কত খুশির খবর। কারণ তাদেরকে তো বনবাস দেওয়া হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে সায়রা শর্ত করছে তাকে যদি বনবাসে দেওয়া না হয়, যেখানে কোনো মানুষের বসবাস নাই এমন স্থানে তাকে যদি পাঠানো না হয়, তাহলে সায়রা তার ঘর সংসার করবে না। নবীর সঙ্গে কি ডাইরেক্ট এইভাবে জেদ ধরছে? আরে জেদটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আল্লাহর হাবিবকে বলছেন, হে দোস্ত তুমি কি করো, তোমার স্ত্রী সায়রা যা বলে তুমি তাই করো। সেই অনুযায়ী তাহলে সন্তান পিতার আদর থেকে বঞ্চিত ছিল, তেমন বঞ্চিত পিতার আদর যখন পিতা তাকে দাওয়াতে নিয়ে যাবে, মার মনে কতটা আনন্দ আসে। এবার বিবি হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে বাবার সঙ্গে পাঠাই দেয়। বাবার সঙ্গে তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যায়, কিন্তু শয়তান তো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। শয়তানে সহ্য হয় না, যেহেতু এটা যদি বাস্তব রূপ ধারণ করে, বাস্তবে তার সন্তানকে যদি কোরবানি করে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে সে তো আরো প্রিয় পাত্র হয়ে যাবে। এটা আমি শয়তান তো মেনে নিতে পারি না। যে আল্লাহর কাছে আল্লাহর নামে যদি সন্তানকে কোরবানি করে, তা আল্লাহ তো যতটা ভালোবাসতো আরো বেশি ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি তাকে বেশি ভালোবাসে, তাই শয়তানের গায়ে জ্বালা উঠে যায়। এবার শয়তান মানুষের বেশ ধারণ করে বিবি হাজেরার কাছে চলে আসে। হাজেরার কাছে পৌঁছে বলল, তোমার সন্তান কোথায় যাইতেছে? বলছে, আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াতে যাইতেছে। বলছে, না, তোমার সন্তানকে তো দাওয়াতে নিয়ে যেতেছে না, তোমার সন্তানকে তো আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যাইতেছি। এবার যখন বলছে তোমার সন্তানকে তো দাওয়াতে নয়, আল্লাহর হুকুমে কোরবানি করার জন্য তোমার থেকে নিয়ে যাইতেছি, বিবি হাজেরা এবার বুঝতে আর বাকি রইল না, যদি আল্লাহর হুকুমে আমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যায়, আর এই পথের বাধা তো একমাত্র শয়তান ছাড়া কিছু কেউ দিতে পারে না। এই পথের বাধা তো একমাত্র ইবলিস শয়তান। যেহেতু সে আমাকে এই বাধা দেওয়ার জন্য আমাকে প্ররোচনা করতেছে, তাই নিশ্চয়ই কোনো মানুষ নয়, এটা হচ্ছে শয়তান। তখন বিবি হাজেরা বুঝতে পারলো এটা কোনো মানুষ নয়, তখন লা হাওলা কথা বললো, আর ওখান থেকে শয়তানকে কি বিতাড়িত ধাওয়াই দিল। ইবলিস শয়তান ওখানে কায়দা করতে পারলো না, ওখানে তার ফায়দা লুটতে পারলো না। বিবি হাজেরাকে কি করলো, সরনাই ধোকায় ফেলাইতে পারলো না। এবার দৌড়ে চলে গেল ইসমাইলকে ধোকা দেওয়ার জন্য। যেহেতু তার মাকে ধোকা দিতে পারে নাই, তার মাকে ধোকা দিলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতো। এখন যখন মাকে পারে নাই, এবার চিন্তা করছে তাহলে যাই, ছোট বাচ্চা ইসমাইলকে যে যদি তাকে বলা হয় যে তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, তাহলে নিশ্চয়ই ছোট বাচ্চা বাঁচার জন্য দৌড়াবে, বাবের হাত থেকে বাঁচার চেষ্টা করবে। এদিকে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটে, সন্তান ইসমাইল পিছে পিছে হাঁটে। কারণ বাপ সন্তান যখন হাঁটবে, আদবটা হচ্ছে সন্তান পিছে থাকবে, বাবা সামনে সামনে হাঁটবে।
যেমন নারী পুরুষ যখন একসঙ্গে হাঁটে, নারী থাকবে পিছনে, পুরুষ থাকবে সামনে। এখন যদি তার উল্টো হয় তাহলে আদবের খেলা। সব জায়গায় প্রতিটা পদক্ষেপে আদব আছে। আদব রক্ষা করে চললে তার মধ্যে আল্লাহর রহমত থাকে। আর বেয়াদব মানে যেখানে আদবের রক্ষা নাই, আদবের বিরোধিতা, সেই কাজের মধ্যে আল্লাহর বরকত থাকে না যদি আদব না থাকে। এবার পিছনে পিছনে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলো। তুমি তোমার বাবার সঙ্গে কই যাইতেছো? বলছে আমি আমার বাবার সঙ্গে তো দাওয়াতে যাইতেছি। বলছে না, তোমাকে মিথ্যা বলেছে তোমার বাবা। তোমার বাবা তোমাকে দাওয়াতে নয়, তোমার বাবার জামার ভিতরে লুকানো আছে রশি, ছুরি, যেটাকে তোমাকে বেঁধে তোমাকে জবাই করা হবে। কেন? বলছে আল্লাহর হুকুমে, আল্লাহ হুকুম করছে তাই তোমাকে জবাই করবে। যখনই বলছে আল্লাহর হুকুম তোমাকে জবাই করবে, তখনই ইসমাইল সালাম বুঝতে পারছে যে এটা আসলে মানুষ না, এটা শয়তান। কারণ কেমন মানুষের সন্তান? নবীর ঘরে সন্তান, যাই তাই কথা না, নবীর ঘরের নবী। কারণ নবীর ঘরে তো কাফেরও হয়েছে, নবীর ঘরের নবীও হয়েছে, নবীর ঘরে কাফেরও হয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান, বাবা হচ্ছে একজন নবী, সন্তান হচ্ছে একজন কাফের। ডুবে মরে যায় পানিতে, তারপর ঈমান আনে না, বাবার সঙ্গে কিস্তিতে ওঠে না। পানিতে হাবুডুবু খায়, সত্য বলে বাপ, জন্মদাতা বাপ বল সন্তানকে বলে তুই কালিমা গ্রহণ কর, উপরে আয়। বলছে না, আমার কিচ্ছু হবে না, পানিতে আমার কিচ্ছু হবে না, তাও ইসলাম গ্রহণ করবে না। যাই হোক, নবীদের ঘরে নবীও হয়, নবীদের ঘরে তো কাফেরও হয়েছে। তেনে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো তারা তোরা তোরা। যেমন বাপ তেমন বেটা। যখন এখানে ধোঁকা দিতে লাগছে, ইসমাইল সালাম শয়তানকে বিতাড়িত করছে, শুধু দোয়া করে নয়, ঢিল সুরে তাকে আঘাত করার জন্য, তাকে ধাওয়ানোর জন্য তাকে আঘাত করা হয়েছে। এটা এখন হাজী সাহেবরাও কিন্তু 7টা পাথর নিক্ষেপ করে হজে গেলে। কেন? ইসমাইল আলাইহিস সালাম যেটা শয়তানকে ধাওয়াইছিল, ইবলিসকে ধাওয়াইছিল, যে ইবলিস তাকে বাধা দেওয়ার জন্য, তাকে ধোঁকা দেওয়ার জন্য যে কুপরামর্শ দিছিল, এই শয়তানের কুপরামর্শ দেওয়ার কারণে তাকে আঘাত করার জন্য সে তার প্রতি আঘাত করেছিল। এই আঘাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত